তোমাদের আমি দোহাই দিব গায়া কাদের প্রতি তুমি করো হে উদ্ধার আরে তোমাদের আমি দোহাই দিব কাদের প্রতি তুমি করো হে উদ্ধার আমি দেখে ভয়ঙ্কর পাখি দুরাচার দেখে ভয়ঙ্কর পাখি দুরাচার হাজিমার গানকে এবার বাবাও খোঁজুন ওরে মোনা যা ওরে দিনোনা জড়াইলে দুই হাত ওরে প্রিয়ানো ওরে মোনা যা ওরে দিনোনা তুমি রসগোল্লা আমি হই তুমি রসগোল্লা আমি হই তুমি আমার না করলে তোমার নামে হবে বদনাম ওরে মোনা যা ওরে মোনা জড়াইলে দুই হাত ওরে প্রিয়ানো ওরে মোনা যা ওরে দিনোনা বাড়ার তো ছোট আমাদের ছোট করে দেন ভালো লাগবে স্ট্যান্ডটা লাগাই হয়নি এই কর ফুল ছেলে ছোট করে দেয় আমাদের মোবাইলটা মোবাইল ভরসা আপনাদের শুনছেন হ্যালো ঠিক আছে উপস্থিত কাশীর দূরে যেসব মাতৃহৃদয় পিতৃহৃদয় যিনি আছেন সবাইকে সালাম ভক্তি রেখে আজকে যে ফকির গান সেই গান শুরু হয়ে গেছে যিনারা গান শুনবেন অবশ্যই আসবেন আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমাদের অনুষ্ঠান আমি শুরু করলাম কারণ গান বাজনা খুব ভালো জিনিস যদি ভালোভাবে বলা যায় তত ভালো আমি নই আমার বলার মাধ্যমে ভাষার মাধ্যমে অনেক কিছু ভুল আমার মধ্যে হবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার সুস্থ জীবন কাম্য করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান ভোকালটা বাড়াও একটু ভোকালটা পেশার বাড়া পেশার হ্যাঁ তো সর্বপ্রথম আমার মনোনীত একটি গান দিয়া শুরু করলাম অনুষ্ঠান তারপর পালা সিদ্ধান্ত হয়েছে ফুল দত্ত সেটাও শোনানোর চেষ্টা করব যতটুকু জানি মালিক যতটুকু করাবে হইল নিজেই রাব্বানা
ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা একজন প্রেমিকা ছিল সোনার মদিনা কারণ আল্লাহ তাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতেন না তার নামের গুণগান ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা বিশ্বের নবী আমি আল্লাহ আমার নূরের ছবি আমার নবী বিশ্বের নবী আমি আল্লাহ আমার প্রেমের ছবি আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি হবে না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি হবে না একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা চন্দ্র সূর্য গ্রহ তারা ওই নামেতে হয়তো পাগল চন্দ্র সূর্য রবি ওই নামেতে হয়তো খুশি এবার আসে খুঁজে মাসে গেলে পাইতে পারবে না আসে খুঁজে মাসে গেলে পাইতে কামনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওরে তার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা আমার যার প্রেমেতে মজনু হইল নিজে রাব্বানা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা ওই নামেরই রশি ধরে ফালার যাবে ওই পারে ওই নামেরই রশি ধরে আবার ফালার যাবে ওই পারে দেখো পরে প্রশ্ন কি ছিল আমরা চিনলাম না বলে প্রশ্ন কি চিনল
ছিল রে সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা এবার দেখতে দেখতে মজনু হইল নিজে রব্বানা আবার দেখতে দেখতে মজনু হইল নিজে রব্বানা একজন প্রেমিকা ছিল সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা সোনার মদিনা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা। তো যাই হোক, আমরা কি এখনই পালা গান শুরু করে দেবো না অন্য একটা খাওয়া দাওয়া দেওয়ার হবে? পালা তো হবে। তো যাই হোক, একটা খাজা বাবার নামে গান। খাজা বাবার হবে? আচ্ছা, তো যাই হোক, খাজা বাবার নামে একটি গান আমি বলি। হই আজমির খাজা বাবা আমি তোমার দিবানা হিন্দের খাজা রাজা রাজা ওরে হিন্দের খাজা রাজা রাজা ওরে আমি চাই বাবা তোমার করুণা আমি তোমার দিবানা ওই আজমির অলি খাজা বাবা আমি তোমার দিবানা ও আমি তোমার দিবানা হিন্দের অলি খাজা রাজা রাজা হিন্দের অলি খাজা রাজা রাজা আমি চাই বাবা তোমার করুণা আমি তোমার দিবানা ও আমি তোমার দিবানা ওই আজমির অলি খাজা বাবা আমি তোমার দিবানা ও আমি তোমার দিবানা। কলমা পড়ে খাজা বাবার ইশারাতে সেদিনকে আনলে তুমি সত্য নাইয়ের পথে মাটির ফুলে কলমা পড়ে খাজা বাবার ইশারাতে সেদিনকে আনলে তুমি সত্য নাইয়ের পথে এবার ওড়ালে তৌহিদের নিশানা আমি তোমার দিবানা ও আমি তোমার দিবানা। তুমি দেখলে গেলে পূজা করে আগুন গেলে পায়ে ফল ছুড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে ও তুমি দেখলে গেলে পূজা করে আগুন গেলে পায়ে ফল ছুড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে এবার আগুন আর কেউ জ্বালাতে পারলো না আমি তোমার দিবানা ও আমি তোমার দিবানা।
তোমার নামে দোহাই দিয়া পাগল মতো নাচে গানে পাশ করে ভিক্ষা ছাড়াই আজমিরি যাই জনে জনে তোমার নামে দোহাই দিয়া পাগল মতো নাচে গানে পাশ করে ভিক্ষা ছাড়াই আজমিরি যাই জনে জনে এবার বলিতে চরণ ছাড়া কইল না তোমার দিবানা তোমার দিবানা ওই আজমি গলি খাজা বাবা ওই আজমি গলি খাজা বাবা তোমার দিবানা তোমার দিবানা তোমার দিবানা তোমার দিবানা যাই হোক তাহলে পড়াশোনা করে দিলাম নাকি হ্যাঁ তোদের আমাদের সেই পালা গান আল্লাহ পাক তার দোস্ত বা বন্ধুকে সৃষ্টি করবে এই জগতে আসার পূর্বে তিনি কেমন ভাবে ছিল, কোথায় ছিল, কেমন করে এই জগতের মাঝে এসেছে, তার কাজটা কি, এই বিষয়ের উপরে কিছু আলোচনা। তাই আমরা এই জগতের মাঝে জিন ইনসান পশু পাখি যাই বলি না কেন সব সেই মানুষটার জন্য পাগল, কিন্তু সেই মানুষটাকে পাওয়া তো সহজ কথা নয়। তার ভাবার্থ কোন মানুষের কাছে গিয়ে সে সন্ধানটা জানতে পারলে তার ভাবার্থটা বোঝা যায়। হ্যাঁ, তাই আমি সর্বপ্রথম সে পালা থেকে একটা গান করে কিছু জিজ্ঞাসা আমার বাজানের কাছে রাখবো। আজকে বিপক্ষ পাল্লাদার আপনারা সবাই চেনেন, শাফাতুল্লাহ ফকির, বর্তমান নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া যাই বলেন না কেন উনি আমাদের সম্মুখে ঘোরাফেরা করছেন। পূর্বে যিনারা ছিলেন তারা সবাই জান্নাতবাসী হয়েছে। এখন এই মানুষটা আমাদের সম্মুখে, আমরা যা ছোট ছোট যেসব ক্ষুদ্র শিল্পী আছি তাদের সম্মুখে এই মানুষটা বরদাস্ত হয়ে ঘুরে বেড়ায়, যাকে নাকি পেয়ে আমরাও ধন্য, আপনারাও ধন্য। তো তিনাকে জিজ্ঞাসা করার মতো এমন কিছু নাই, আমি যা জিজ্ঞাসা করবো তা সে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবেন, এর দিকে কোনো চিন্তা নেই। তাই সর্বপ্রথম আমার পালা গানের প্রথম গানের দিকে শুরু করলাম, তারপর আস্তে আস্তে কথা কিছু জিজ্ঞাসা রাখবো ওনার কাছে। ওই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার পথে আয়, ওরে কাকের তোর কৃপাবাসে, ওরে কাকের তোর কৃপাবাসে শান্তি দাও মোর কলে যায়। আই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার পথে আয়, আই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমার পথে আয়। দরবে বাদশাহী ফুলকে সেই ফুল কই
করবে বাদশাহলি এবার তুলিতে সেই ফুলে কলি বন্ধে লইয়া ভিক্ষার ঝোলি বন্ধে লইয়া ভিক্ষার ঝোলি করে আই মোহাম্মদ কামলে বালা আইলে আমার বাপে আই মোহাম্মদ কামলে বালা আইলে আমার বাপে মহাজন বলেছে ফকির গর্বে বাদশাহ বলি পুলিশে সেই ফুলের কন্দিরা ভিক্ষার ঝুলি বাস করে বৃক্ষতলায় তার জন্য সেই দয়াল নবীর জন্য কারণ ফকির গর্বে বাদশাহ রাজা প্রজা যাই বলি না কেন আমরা সবাই কিন্তু সেই মানুষটার জন্য পাগল বা সেই মানুষটার জন্য অবশ্যই আমাদের শোনা কর্তব্য আল্লাহ তাকে না সৃষ্টি করলে এখন মানুষকে সৃষ্টি করতেন না তার গুণগান তার কথাবার্তা আজকে এর মধ্যে কোনো ফালতু কথা বা ফালতু গান এর মধ্যে বলা চলেই পারা যায় আবার তাই আমাদের কোনো ফকির গর্বে বাদশাহ বলি পুলিতে সেই ফুলের গলি সন্দেহ ভিক্ষার গুলি বাস করে বৃক্ষতলায় সূর্য গ্রহতারা নিশানার ফেরে তারা বাজান চন্দ্র সূর্য গ্রহতারা নিশানার ফেরে তারা রাজনী গাইছে তারা গাইছে তারা গাইছে দেখো তার নামের গান আই মোহাম্মদ কামলে বালা আইলে আমার বাপে আই মোহাম্মদ কামলে বালা আইলে আমার বাপে জিজ্ঞাসা কেমন এই ব্যক্তি এই জগতে আসার আগে তিনি পূর্বে কেমন ছিল কোথায় ছিল আমি তোমার জানা কটা জন্মের পরে তুমি এই দুনিয়ায় এসেছে কটা জন্মের পর তিনি দুনিয়ায় এলেন বা কোন জন্মে তিনি কি আকার ধারণ করেছিল সে আকার ধরা কি বা কটা জন্মের পরে তিনি এই জগতে এসেছেন এই দুনিয়ায় এসেছেন পূর্বে যে ভাবে ছিল তাদের ভাবার্থটা কেমন বা কেমন করে সেগুলা ত্যাগ করে আবার এই জগতের মাঝে তিনি এসেছেন তাহলে মূলত বিষয় পূর্বে কেমন ছিল কটা জন্মের পর তিনি দুনিয়ায় এলো এটা আমার সর্বপ্রথম জিজ্ঞাসা আস্তে আস্তে দেখা যাওয়া হল
তোর কান্দে বলে মিললে কোথায় আই মোহাম্মদ কান্দে বাবা আই রে আমার বক্তে আই মোহাম্মদ কান্দে বাবা আই রে আমার বক্তে রাখলে করি বিপদাসে রাখলে করি বিপদাসে কান্দে যাও ওরে কান্দে যাও আই মোহাম্মদ কান্দে বাবা আই রে আমার বক্তে আই মোহাম্মদ কান্দে বাবা আই রে আমার বক্তে আই আমাদের কণ্ঠে শুনছেন আপনারা এই ফকির ভাইয়ের গান। ফকির যেমন শিবমের আপনাদের সাথে সাথে লাইভ রয়েছে আমি আজিমুদ্দিন শেখ জয় গুরু লিখেছেন জয় গুরু জয় গুরু যাই হোক, বুঝতে পারেন পালা গান শুরু হয়ে গেছে। আমি আর অন্য কোনো গান না বাড়িয়ে সোজা পাড়ায় যাব। এর মধ্যে ভুল ভাঙতে অনেক কিছু হবে। ভুল হওয়াটা এখন স্বাভাবিক, কারণ আমরা ভুলের মধ্যে নয়, আমরা ভুলের মধ্যেই পড়ি। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি অজান্তে ভুলভ্রান্তি ঘটে যায় ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে গান শুরু করছি। দেখেন অনেক সুন্দর সঙ্গীপুর মেডিকেল কলেজ থেকে শুনছে, অনেক ধন্যবাদ। চলছে ফকির ওরে দো আলমের বাদশা নবী নবী হো বালা পরকাল প্রেমের কারণে পারে দোস্ত বলে জুল জ্বালা দো আলমের বাদশা নবী हो पारा हो पालिए हो पारा हो पारा तेरे तारों तारे दोस्तों बोले दुल्ला दुआरों में बादशाहों भी সুভাগ
পথে হৃদয় জয় করিয়া হৃদয় জয় করিয়া শান্তি পাইব বাঁচানো হবি আই মোহাম্মদ কামলিওয়ালা এলে আমার পক্ষে আয় ডাকে তোর দুটো দশকে এখন ঠিক করো শান্তি দাও মোর কলিজায় ইকোটা খাপ ছাড়া হচ্ছে। দেখো যে মানুষটাকে সারা বিশ্ব ডাকছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে খোদা দোহার দাম বিভিন্ন দরুদের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ফকির হাট্টা বিভিন্ন শখের যাকে ডাকছে সেই মানুষটা আজ থেকে প্রায় 15 বছর আগে উনি পর্দা নিয়েছেন। উনি কবরস্থ বা কবরবাসী রওজায় সাহিত্য। তাহলে আল্লাহ দুনিয়াতে এমন কোন আইন নেই যে সেখান থেকে উঠে এসে তোমাদেরকে দেখা দেবে বা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে বা তোমাদের সঙ্গে কথাবার্তা বলবে বা তোমাদের সঙ্গে আত্মায় আত্মায় আলিঙ্গন করবে, এমন কোন এখানে মেজরিটি নেই। তাহলে কি নবী নেই? নবীকে দেখতে হবে না? নিশ্চয়ই পাবে। এখানে দুটো ভাগ আছে, একটা খাতেমান, একটা হায়াতুল মুরসালিন। সেই নবীকে দেখে যদি কলেজে ঠান্ডা করতে হয় তাহলে সম্মুখে আগে তোমার মানুষ গুরু মানুষ মুর্শিদের কাছে গিয়ে এর পরামর্শটা করা উচিত। সেখানে গেলে এই নবীটা কিভাবে বর্তমানে জিন্দা আছে, কার কাছে আছে, সে তোমাকে দেখিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না।
তাহলে সেই ফুলটা কোথায় দেখো, ফুলটা কিভাবে আছে একটু দেখাই। আরে ব্রহ্মাণ্ড তাহার করছে আলো, অকুলে দিতেছে কুল, আরব শহর মক্কা নগর ফুটল রে সেই ফুল। কোথাও ফুটেনি, আরবে। ব্রহ্মাণ্ড সে করছে আলো, ব্রহ্মাণ্ড করছে আলো, অকুলে দিতেছে কুল, আরব শহর মক্কা নগর ফুটল রে সেই ফুল, আরব শহর মক্কা নগর ফুটল রে সেই ফুল। আরে মাহের সফল মাহের সফল রক্ত গোলাপের বাবা, আমি যতনের নাম রাত্রি দিবা, যতনের নাম রাত্রি দিবা, যত আল্লাহ রাসূল, যতনের নাম রাত্রি দিবা, যত আল্লাহ রাসূল, আরব শহর মক্কা নগর ফুটল রে সেই ফুল, আরব শহর মক্কা নগর ফুটল রে সেই ফুল। এই ফুলটা কোথায় ফুটেছিল জানো? আরব শহরে মক্কা নগরে। শেষ করে কথাবার্তা হবে। মহেশে রক্ত জবা, গোলাপও নয়, গোলাপের বাবা, যতবার নাম রাত্রি দিবা আল্লাহ রাসূল। আর মানুষ নয় সে করলে সঙ্গী, আজ মানুষের শিরোমণি, মানুষের শিরোমণি, আরে মানুষ নয় সে কর্ম শুনি, মানুষের শিরোমণি, আরে দেবতা নাই পাই
জানে দেবতা নাই পাই দৈব জানবে আরে আত্মজনের আমার দেবতা নাই পাই দৈব জানবে আরে আত্মজনের আরো চলো ভাই কানন আছে, কানন মানে আইন, আইনের মধ্যে না দেবে এই ফুল পাওয়া যাবে না। এই ফুলকে পেতে হলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক হবে। কানুন মানে আইন, আইনের মাধ্যমে আসতে হবে। আর আইনের মাধ্যমে আসতে গেলে ঘরে ঘরে যে পুরো মুর্শি নাইবের আসুন এদের কাছে গিয়ে জানতে হবে। কারণ আল্লাহ নবী যখন মেরাজ গিয়েছিল সেই সময়টার নবীর বয়স ছিল 50 বছর 3 মাস। এই 50 বছর 3 মাস বয়সে মেরাজ করতে গিয়ে আল্লাহর সঙ্গে 96,000 কথা হয়েছিল। তারই কিছু অংশ কোরআন, কিছু সিনাই, আর কিছু আছে নবীর সিনাই, সেগুলি তর্জমা করাই হয়নি। তাহলে এই 1500 বছর আল্লাহ কোনো কথা বলে না, আল্লাহ মুখ বুঝে বসে আছে। নবীর সঙ্গে সেই কথাগুলো হলো, কথা হয়ে কোরআন হলো, হাদিস হলো, আমাদের জন্য রোজা নামাজ হজ কালেমা যাকাত হলো। কিন্তু 1500 বছর আল্লাহ কি করছে? 1500 বছর আল্লাহ কার সঙ্গে কথা বলছে? এই কথাগুলো বলছে বলি আল্লাহর সাথে। তাদের কাছে গিয়ে পরামর্শ করো বা তাদের কাছে গিয়ে চিনো যে সেই ফুলটা কি, তারা নিশ্চয় দেখিয়ে দেবে। জিজ্ঞাসা করেন 10টা জন্মের কথা, যে আল্লাহ নবীর জন্ম কটা ছিল এই মানুষ জন্ম আসার আগে।
রবি রহন করলে মন দেশে একে দিতে ধরা একে দিতে ধরা আরে সবসময় তো ফাঁকা চাবে নবী ফোলা গাড়ে ছিল আরে সবসময় করে জিবরাইলে সেই ফুল ছিঁড়ি আনল অষ্টমে তো ফুল পাইল পিতাই আব্দুল্লাহ আরে নবমে সেই বিন্দু আমার মায়া আমেনা পায় মায়া আমেনা সেজনে আমার নবী দয়াময় আরে দশমে তো এলো নবী না এই না দুনিয়ায় আরে তোর জানো তার মানবতা আরে তোর জানো হার মানবতা রে আরে এই তো কথা মুরা আরো রাওয়ালের মানুষ দুর্নীতি বলছেন তৃণমূলের হাত চৌথাকে তারা পঞ্চম মানুষ ষষ্ঠমে প্রভাকাশে সপ্তমে জীবনের আগে অষ্টমে আব্দুল্লাহ পেশানিতে নবমে আমিনা শেষমে দশমে দশায় উনি এসেছেন দুনিয়ায় নবীর এই তো তোমাদের জিজ্ঞাসা ছিল আমি তোমার আমি হাদিস মতো বললাম কথা আরে শুনবেন সবাই তাই আরে পাইতে নতুন এবার আমি যে বক্তব্য জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে তিনি মীমাংসা করেছেন। কারণ আরব শহর মক্কানগর ফুটবলের সেই ফুল যে 10টি জনমের কথা বলেছি, আহলে আল্লাহ নূর জমের ফুল শিরবে মানার করা হার চৌঠাতে সাতারা পঞ্চমে মোড়, এইভাবে তিনি 10টি জনমে নবী দৃষ্টান্ত দেখিয়েছেন হাদিস মতে। খুব ভালো লাগলো, আরো ভালো হবে। এবার আল্লাহ পাক জিবরাইলকে বলল, জিবরাইল এই যে
আমার নবীকে আমি সৃষ্টি করব। জিবরাইলকে বলল আরশ মহল্লায় জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে গেল, ফুল আনলো, আর আমার নবী সৃষ্টি হলো। এত সহজ কথা নয়, এর মধ্যে বিভিন্ন কিছু ব্যাপার আছে। কারণ জিবরাইলকে যখন হুকুম করল আল্লাহ পাক যে তুমি তাড়াতাড়ি চলে যাও জান্নাতে, সেখানে তো তোফাক আছে, মোহাম্মদী ফুল আছে, সেই ফুল তুমি আমাকে এনে দাও, আমি দিন দুনিয়ার বাদশাকে সৃষ্টি করব। এখান থেকে তোমাকে আরো কিছু জিজ্ঞাসা আমি জানবার জন্য চেষ্টা করবো, শুনো। ওরে সে ভেদ ভালো কে জানে গো, ওরে সে ভেদ ভালো কে জানে গো, ওরে সে ভেদ ভালো কে জানে। খামের খোদা ভাবছে সদা বসে নির্জনে। আল্লাহ ভাবছে যে আমি দিন দুনিয়ার বাদশা সৃষ্টি করবো। হুকুম বললো কারো উপরে? জিবরাইলের উপরে, যে তুমি যাও জান্নাতের নিকটে। সে ভেদ ভালো কে জানে গো, সে ভেদ ভালো কে জানে গো, সে ভেদ ভালো কে জানে। আমি খোদা ভাবছি সদা বসে দেখো নির্জনে। আমি খোদা ভাবছি সদা বসে দেখো নির্জনে। জিবরাইল হুকুম পেল ও এবার বন্ধু বেশে রওনা হলো। আর জিবরাইল হুকুম পেল, আর বন্ধু বেশে রওনা হলো। আমি খোদা ভাবছি সদা বসে দেখো নির্জনে। আমি খোদা ভাবছি সদা বসে দেখো নির্জনে। আমার জানবার বিষয় কি জানো তো? আল্লাহ যখন জিবরাইলকে বলল, হে জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও জান্নাতের নিকটে। এই জিবরাইল হলো ফেরেশতা। আমি তোমারে জানাই জিবরাইল কোন কোন ধারণ করে গো জান্নাতে পৌঁছায়। জিবরাইলকে যখন আল্লাহ হুকুম করলো যে জিবরাইল তুমি চলে যাও জান্নাতের নিকটে, আমার জানার বিষয় জান যে জিবরাইল যে জান্নাতের নিকটে গেল তার রূপটা কেমন ছিল। কারণ সে তার অন্য কিছু না, সে ফেরেশতা। এই ফেরেশতার আকারটা কেমন, ভাবটা কেমন, বা কোন রূপ ধারণ করে সে জান্নাতে গিয়েছে,
আর যেতে কতদিন টাইম লেগেছে, বা আমরা যখন গান করতে আসলাম এখানে, আমার ব্যাংক থেকে দাঁড়িয়েছিলাম, এটা চা খেলাম, একজনের সঙ্গে দেখা করলাম। আল্লাহর হুকুম শুনে যখন জিবরাইল আরশ মহল্লা থেকে জান্নাতে যাচ্ছে, কেমন তিনি কত টাকায় দাঁড়িয়েছিল, বা কেমন করে বুঝলো জিবরাইল এখানে দাঁড়িয়েছিল, তার ভাবার্থটা কি, তার দৃষ্টান্তটা কি? দরজাটা ঠিক না পেলো, কত পাখি সে ঘুরে কত পাচ্ছে ঘুরে সদা বসে দেখো সদা বসে দেখো জিবরাইল আল্লাহর কথা শুনে চলে গেল জান্নাতে। কিন্তু জান্নাতে গিয়ে জান্নাতের দরজা ঠিক পাচ্ছে না, জিবরাইল জান্নাতে প্রবেশ করবে কিন্তু সেই দরজা ঠিক পাচ্ছে না। জিবরাইল জান্নাতটা ঘুরতে লাগলো। জিবরাইল কটা পাক মেরেছিল, কটা পাক মেরে জিবরাইল কি এমন একটা জিনিস সামনে দেখলো, এই জান্নাতটা কত বড়, জিবরাইল কটা পাক মারলো। আর জিবরাইল যখন বোকাটা পেশা করা কারণ জিবরাইল যখন দরজা পেল না, ঘুরতে ছিল, আমার জানার বিষয় জান্নাতে এই জান্নাতটা কত বড় বা কতবার জিবরাইল মেরেছে, তার দৈর্ঘ্য কত, তার প্রস্থ কত, বা জিবরাইল সেখানে ফটাফট মেরে জিবরাইল ঠিক পেল না যে দরজা কোথায়। এমন সময় ওর কাছে বলছে, আল্লাহ গো, আমি যে জান্নাত চারটা মতো কিন্তু জান্নাতের দরজা পেলাম না। আল্লাহ বলল, জিবরাইল আমি তোমারে জানাই, এমন একটা নিশানা দিয়ে আল্লাহ বলো, ওটাই এমন করলে তুমি দরজা পাবে। সে দুটো জায়গাতে দুটো জিনিস দেখলো, একটাই জায়গা এদিকে 12টা অক্ষর দেখলো, এদিকে 12টা অক্ষর দেখলো, সেখানে কি অক্ষর লেখা ছিল, জিবরাইল এমন করতে দরজাটা খুলে গেল। একটা তো কম নাই, এটা তো পারো, এটা তো পারো, সেই জায়গায় মিলে দাঁড়িয়ে দুটোকে তিনি এমন করলো, দরজাটা খুলে গেল, জিবরাইল যাওয়ার জন্য প্রস্তুত হলো। যখন জিবরাইল ভিতরে যাবার জন্য মনস্থির করে নিল, জিবরাইলকে কারা যেন পিছন থেকে ধরে টেনে নিল, বলছে না ওখানে যাওয়া হবে না, বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি জান্নাতের ভিতরে যেতে পাঠাতে মোহাম্মদ নেবে। এই যে যারা পিছন ধরে টানছে তারা কারা, তারা কতজন ছিল, আপনার কথাটা কিন্তু ভুলে যাবেন। আমি যেটা বলবো সেটা কিন্তু একটু মনে রাখলে কিন্তু গানটার ভাব অর্থ বলবো। জিবরাইল তার যেতে কতদিন টাইম লাগলো, কি আকার ধারণ করলো। এবার দরজাতে গেল, যখন দরজায় গেল, দরজায় ঢুকলে সেই তোমাকে কারা যেন টেনে ধরছে। এরা কারা, কয়জন ছিল? জিবরাইল জান্নাতে সেই জিনিস আমল করিল, এবারে দরজাটা খুলে গেল, এবার জান্নাত দেখে জিবরাইল এবার পা বাড়াইয়া যায়,
ওই জান্নাতটা সুন্দর করে দেখো গো, এবার সাজানো দেব। যেমন আপনারা এখানে অনুষ্ঠান দিচ্ছেন, এখানে গান বাজনা সুন্দর করে সাজিয়েছেন, তো জান্নাতের গেটটা ঠিক তেমন, সেই গেটটা সুন্দর করে সাজানো আছে কি দিয়ে? আরবি হরফ দিয়ে। একবারে আলের পাত আসাটাকে ইয়া ইয়া দিয়া ওই হরফ দিয়ে জান্নাতটা সুন্দর করে সাজিয়ে আছে। এবার জিবরাইল যখন জান্নাতে প্রবেশ করবে, যখন জান্নাতে যাবে, কোন একটা হরফের উপরে পরে জিবরাইলকে জান্নাতে যেতে হবে। বলো বলো ইয়া আমি তোমারে জানাই, সে কোন হরফের উপরে পারে সে জিবরাইল জান্নাতে ঢোকায়। কারণ যখন জান্নাতে তিনি ঢুকবে এমন তো অবস্থায় যে হরফ করে দিয়ে সাজানো আছে, আরবির যে হরফ সে হরফ দিয়ে সাজানো আছে, যে কোনো একটা হরফের উপরে পারে কিন্তু জিবরাইলকে জান্নাতে যেতে হবে। আমার জানবার বিষয় জানিয়া কোরআন লেখা হয়েছে, সেই হরফের উপরে জিবরাইল পা দিবে, কোন হরফের উপরে পা দিল সেই হরফটার নাম কি? সে একটা হরফের উপরে পা দিয়েছে না দুটো হরফের উপরে পা দিয়েছে? এবারে জান্নাতে ছিল, এবারে একবার পাবে পাঠা দিল, এবার জান্নাতে ছিল, এবার একবার পাবে পাঠা দিল। আর সেই ব্যাপারটি জানে হলো সেটাই ভীষণ যুদ্ধ বেঁধে গেল। বলো তুমি সদা দেখো নির্জনে, সদা বসে দেখো নির্জনে। জিবরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, একজন তাকে পাঠা দিল বলে জান্নাতের মধ্যে আসা হবে না। জিবরাইল বলে আল্লাহ আমাকে পাঠিয়েছে জান্নাতে, আমি তোমার কাছে মহব্বতে ফোন নেবো, আর তুমি আমাকে বাধা দিচ্ছ। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হলো, জিবরাইল আঘাত করলো, জিবরাইল তাকে আঘাত করলো, জিবরাইল ছাড়েনি, সেও তাকে ছাড়েনি। আমার জানবার বিষয় জিবরাইল আঘাত করলো, তার কি ক্ষতি হলো? জিবরাইল যে তাকে আঘাত করলো তার কি ক্ষতি হলো? দুজনের ক্ষতি হয়েছে, দুজনের অংশ থেকে দুটো জিনিস হয়েছে। আমার জানবার বিষয় সেই জিনিসগুলো কি সৃষ্টি হয়েছে এই পর্যন্ত বাজার তোমার কাছে আমি রাখলাম। একবার যদি বেশি বলে মনে থাকবে না, আমারও মনে থাকবে না, তোমারও মনে থাকবে না, নাকি? আপনারা বুঝতে পারবেন না। এবার জিবরাইলের অংশ হতে জানাইল পাখি যাতে, আর জিবরাইলের অংশ হতে কি বানাইল পাখি যাতে। আলে দেখো হাতে বসে, উনি গানটা করেছে আরেকবার ঠিক বলেছে, জগতে যে নবী করে আমরা কান্নাকাটি করছে এটাকে দিই, এই নবীকে খুঁজলে বর্তমান পাওয়া যাবে না। তিনি বিদায় নিয়েছেন। এখানে বলছে
হ্যাঁ নবী, সে নবীর সন্ধান করতে হবে, বা সেই নবীর সন্ধান করলে ওই অলি বা মুর্শিদের কাছে গেলে এই ফুলের সন্ধান জানা যাবে। ফুল এখনো আসতে পারবে নাকি? উনি বললো অলি বা ফুল বা মুর্শিদের কাছে যদি যাওয়া যায় এই ফুলের সন্ধানটা পাওয়া যাবে, তাহলে সে ফুলে কোনো জন্মায়নি নাকি? একটা দিকে জন্মেছে হচ্ছে, আর একটা এখন গেলে সেই ফুলের ভ্রান্ত বা ফুলটা চিনা যাবে, ফুলটা কোথায় আছে কিভাবে আছে কেবল জগতে জানা যাবে। দুই দিক কথা বলেছেন, ঠিক আছে, এদিকে জানার চেষ্টা করবো। হ্যাঁ তুমি সালিম নবী, নবী 4 যুগের জিন্দা কিনতে পারেন নাই, তাহলে হ্যাঁ তো জিন্দা আছে বান্দার কাছে, তাহলে বান্দার কাছে যখন চিন্তা থাকবে বান্দার কাছে ওটা আমি জানার চেষ্টা করবো। আগে এই দিকটা ফিনিশিংটা করি আমি নাকি? যাক বাজানের কাছে বললাম, এবার আমি বসে দেখি বাজান আবার কি বলে। জিব্রাইল অংশ হতে কি পাইল বাচ্চাতে আলে যেমন ভাবছে বসে, বলো তুমি আজ আমাদের অনেক পুরো ভাবছিল তা বসে নির্জনে। তাহলে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পীর বা মুর্শিদ বা আল্লাহ কথা বলে অলি আল্লাহর সঙ্গে, যারা অলি আল্লাহ হয়ে গেছে তাদের সঙ্গে আল্লাহ কথাবার্তা বলে, অবশ্যই সেটা ভালো। পরে দাও গানটা করি না। যা অনেকগুলি জিজ্ঞাসা যে জিবরাইলের যখন ফুল আনতে যায় তখন তার নিজস্ব আকার কেমন সেটাকে কোথায় রেখে ফুল আনতে গিয়েছিল, কোন আকার ধরে। আল্লাহর আরশ থেকে কত হাজার বছরের রাস্তা, জিবরাইল কতদিনে গিয়েছিলেন, গিয়ে দরজা পেল সামান্য কিছু, সেই দরজা আসল দরজা নয় ভেবে জান্নাতের পাঁচিলের পাশে ঘুরতে লাগলো। কত হাজার বছর ঘুরেছিল, জান্নাতটা কত বড়। যদি দরজা পেল, দরজায় ছিল 30টা হরফ, একটা যে কোনো হরফে পা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করতে হবে। কোন হরফে পা দিল? আরেকজন ছিল ফেরেশতা দরজায়, তার সঙ্গে যুদ্ধ লেগে গেল। তাদের ক্ষতি জিবরাইলেরও হয়েছিল, যার সঙ্গে হলো তারও হয়েছিল। এই ক্ষতিটা কি, আমাদের কোন কাজে লাগে? এই পর্যন্ত জিজ্ঞাসা, শুনতে থাকুন।
লা ইলাহা ইল্লাল্লাহ জপরে মন পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন জপলে নামের মালা ধরে তবে নাম তুল্লা জপলে নামের মালা ধরে তবে নাম তুল্লা ফুটিয়া উঠবে তোমার এই জানান লা ইলাহা ইল্লাল্লাহ জপরে পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন লা ইলাহা ইল্লাল্লাহ জপরে পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন ধনী এই ভব সাগরে তরিয়া যায় আরে দুনিয়া দেখতে দেখতে নবীর জন্য হয়ে ধরত জীবন দেবতা আরে বিরালো তখন রে লা ইলাহা ইল্লাল্লাহ জপরে পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন লা ইলাহা ইল্লাল্লাহ জপরে পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন যখন জিবরাইলকে হুকুম দেয় আপনার দয়া নয় জিবরাইল ফোরালিতে জনাতুল হরে তখন আমি ওনারা ধরিয়া জিবরাইল যাই উড়িয়া আমি ওনারা ধরিয়া জিবরাইল যাই উড়িয়া মোহাম্মদ ফুলে আমি মাতারো পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন পাগেলা ওই নামে হবে তোমার নদী বদন ফেরেশতা কি ফেরেশতা দাঁড়ায় যারা কথা দিয়ে কথার খেলাপ করে না যারা মানুষের বিপদে কাজে লাগে যারা পথ ভোলা মানুষকে রাস্তা ভুলে গেছে তাকে পথ দেখিয়ে দেয় এরা হচ্ছে ফেরেশতা মনে করে না যে এত বড় বিপদে এই মানুষটা ফেরেশতার মতো আমি উদ্ধার করলো রে তার নিজস্ব আকার হল ধূম্রবরণ এই ধূম্রবরণ আকার আরো সে জমা রেখে ময়ূর আকার ধরে নিল কারণ নবী ময়ূর রূপটা পছন্দ করতেন যখন মানব রূপে আসার আগে অপ্রাকৃত লীলায় ময়ূর রূপে এটিনের কাছে 70,000 বছর চলতে পেরেছিলেন আরো সে 60,000 বছর ময়ূর রূপে 2 ফুটে চলতে জপ করেছিলেন এই ময়ূর আকারটা নবী পছন্দ করতেন সেজন্য জিবরাইল ময়ূর আকারটা ধরে নিলেন নিজস্ব বরণ ধূম্র বরণ সেটা তুলে রেখে যাচ্ছে জান্নাত অভিমুখ ফুলের জন্য
বছরের রাস্তা শুনে পর ভালো আর একা একা বলি আমি তাহার বিবারে শত হাজার বছরের রাস্তা শুনে পর ভালো একা একা বলি আমি তাহার বিবারে এই কথা আমার কাছে আল্লাহর আরশ থেকে জান্নাতের দরজা পর্যন্ত জিবরাইল 27 দিনে গিয়েছিল। 27 দিন, তাহলে এত রাস্তা কভার করা সম্ভব কি করে? হাদিস বলছে জিবরাইলের দুই পাদরে দুটো নূরের পর ছিল। একটা ঝাপড় যদি মাত্র আল্লাহ যত দুনিয়ার আয়তন এরকম 70 কোটি দুনিয়া উনি পার হয়ে যেতেন এক ঝাপকে। আরো প্রমাণ দিয়েছে যে চোখের পলক যত দ্রুত যায় তার চেয়ে 7 গুণ জোরে জিবরাইল করতে পারে। তাই 70,000 বছরের রাস্তা 27 দিনে যাওয়া সম্ভব হয়েছিল। এইটা 27 দিনে পৌঁছালো কোথায়? বেহেশতের দরজায়। কয় জায়গায় থেমেছিল শুনেন। আরে জিবরাইল চলে যায় আমি রাস্তায় 3 জায়গা ফেলেছিল সমুদ্রে। আরে মধুমার পথে আরে সাগরের কিনারেতে মধুমার পথে আরে নদীর কিনারে হাতে আরব সাগরের মাঝে থামিল মাজন্নার পথে আরব সাগরের তটে এবং আরব সাগরের মাঝে উনি 3 জায়গায় থেমেছিল। আর 3 জায়গায় দেখবেন যেমন কুকুর যে জায়গাটায় শয় সেই জায়গাটায় 2.5 পা ঘুরে কিন্তু শয়, শুভের জায়গাতে কিন্তু 2.5 পা ঘুরে ঘোরার পরে এইভাবে জিবরাইল যেখানে থেমেছিল সেইখানে 2.5 পা দিয়ে জায়গাটাকে একটা চিহ্ন করে রেখেছিল। পরেরটা যে কাজে লাগবে সেটা পরে হবে, সেটা এখন সামনে আসেনি, এটা বলার দরকার নেই। অবশ্যই জায়গায় যখন যাবো নিশ্চয়ই বলবো।
জিব্রাইল বসাইল জগতে দরজাতে গেল দরজাতে গেল মনের মতো আগে জিব্রাইল গেল জগতে বসাইল আরে দরজাতে খিতে পাইল মনের মতো আরে সকল একটা পাল্লা দেখে তো অনলাইন পার খোলা আরে গান পালা লাইলা হাইল্লাল্লাহ বলতেন মোহাম্মদ রাসূলুল্লাহ এই করে মালে কাছিল দেখিল তব লা হাইলা হবে তোমার নবী বলেন কিন্তু ছোট্ট একটা পাল্লা দরজা ডান পাল্লা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম পাল্লা লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল মনে মনে বলল যে এত বড় দাঙ্গা আর এটা হয় না এর আরো সদর দরজা আছে আমি তার সন্ধান করে আসছি জিবরাইল সেই সদর দরজার সন্ধানে জান্নাতের ফেরেশতার পাশে পাশে যাচ্ছে এই গাথুলিটা লক্ষ্য করছে কি যে